ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 10 ঘটিকায় সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এমআই ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি এমজি কিবরিয়া, সাধারণ সম্পাদক এনামুল কবির, সহসভাপতি রিয়াদুল ইসলাম আফজাল, সহসভাপতি শাহনেওয়াজ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শিকদার, ইমরান মুন্সি, ডেমরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এআর হানিফ, আজাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু, কালের কণ্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর, সাইনবোর্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন শিকদার, যুব ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান ভুইয়া, কল্যাণ সম্পাদক পাথর আহমেদ, দপ্তর সম্পাদক তানভীর সিদ্দিকী। এতে আরও উপস্থিত ছিলেন দেশ সময় টিভির চেয়ারম্যান সারওয়ার হোসেন জীবন। সাইনবোর্ড প্রেস ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুন্নু চৌধুরী, লিখন আহমেদ, মাকসুদুর রহমান নয়ন, আখিনুর চৌধুরী, মান্নান আহমেদ মুন্না, সালমান শুভ, মিলন আহমেদ, মনির হোসেন মৃধা, আরিফুল ইসলাম আরিফ, আলী আকবর, সিকো চাকমা, মোহাম্মদ ইকবাল হোসেন, কবির বাবুল, মিরপুর প্রেস ক্লাবের সাদ্দাম হোসেন মুন্না ও কাজী সোহান মতিন অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলিম ও শিশু নারী পুরুষদেরকে নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে। রাজধানীর সাইনবোর্ড এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমরা সাইনবোর্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে ইহুদির বিরুদ্ধে যারা এই আমাদের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে, ছোট ছোট শিশুদের যারা হত্যা করছে, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ এই শুধু সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুসলমানদের নির্যাতনের বিরোধিতা করা। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রত্যেকে দাঁড়ানোর উচিত। সারা বিশ্বের মুসলমানদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে, আমরা কি একেবারেই রক্তশূন্য মানুষ হয়ে গেছি যেখানে মুসলমানদেরকে এত বড় নির্যাতন সহ্য করতে হচ্ছে? সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক তাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব তারা নির্বাচন করেছেন, সে হচ্ছে মুসলমান। আর এই মুসলমানদেরকে কেন নির্যাতন করা হচ্ছে? আমরা সারা বিশ্বের কাছে প্রশ্ন তুলতে চাই, মুসলমানদের উপরে কেন নির্যাতন চলছে? আমরা এই নির্যাতনকে মেনে নেব না। আমরা বিশ্বের কোন মুসলমান এই নির্যাতনকে মেনে নেব না, নিতে। ইসরায়েলের বর্বর যে নির্যাতন আসলে দীর্ঘ 1.5 বছর মতো আমরা দেখছি, এগুলো অমানবিক, এগুলো কোনো মানুষের, কোনো সভ্য মানুষের পক্ষে এটা দেখা সম্ভব না। আমরা অচিরেই চাই এই বর্বর জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। এই পণ্য বাংলাদেশ তথা সারা বিশ্ব হচ্ছে এই যে নেতানিয়াহু, তার পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন ভারত, সেখানেও অলরেডি কিন্তু মুসলিমদের শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিতর্কিত আইন ওয়াকফ আইন, এই ওয়াকফ আইনে কিন্তু আজকে মুসলিমদের রক্ত ঝরছে। তা আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই যে অচিরে মুসলিমদের স্বঘোষিত যে আইন, সে আইন আবারও পূর্ণবহাল হোক। আমি আসলে বক্তব্য দেওয়ার প্রত্যেকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বর্বর ইসরায়েলের বর্বর ইসরায়েল কর্তৃক প্রতি বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সাইনবোর্ড প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা কষ্ট করে আমাদেরকে অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন সাংবাদিক ভাই বন্ধুরা কিছু নেই, বিষয়ে তাকিয়ে আছে বর্বর ইসরায়েল জাতি
চালিয়ে যাও। ওআইসি কি বিলোপ গেছে? লিবিতে কাটছে ফিলিস্তিনি, মুসলিম বিশ্ব নীরব কেন? ওআইসি কে জাগ্রত হতে হবে, মুসলমানদের অধিকার সমগ্র বিশ্ব মুসলিম সম্প্রদায়কে চাপে দিতে হবে পরপর ইসরায়েলের। আমরা